হ্যালো বন্ধুরা, আমি গ্রামের ছেলে বিক্রম চলে এসেছি তোমার সামনে নতুন আজকে একটা গেম প্লে ভিডিও নিয়ে। এখন আজকের গেম প্লে ভিডিওটা হচ্ছে সুপার মার্কেট। তো তোমরা সুপার মার্কেটে আগের ভিডিওটা দেখেছো, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সুপার মার্কেটের ভিতরে কি কি জিনিস থাকে এবং কি দিয়েছি এবং কি কি জিনিস সেগুলো সাজিয়ে রাখবো এবং সেগুলো বিক্রি বাটা করবো। তো আই হোপ তোমরা যারা যারা ক্লাস ফাইভে পড়ো এবং ক্লাস ফাইভে যারা নিচে পড়ো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাদেরকে লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না। এবং কেজি ওয়ান শিশু শ্রেণী নার্সারি যারা আছো তারা ভিডিওটা তাদের বন্ধুদেরকে বলো যে সুপার মার্কেট গেম প্লে ভিডিওটা খুব সুন্দর, আমিও একটা দাদার ভিডিও দেখেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা। আর তোমাদেরকে আমি দেখাবো যে সুপার মার্কেটের ভিতরে কী কী থাকে। এগুলো যেগুলো দেখতে পেয়েছো জিনিসগুলো, এগুলো সব কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম কালকে 31 নম্বর দিনে। আজকে আমার 32 নম্বর দিন। তো আজকে আমি 32 নম্বর দিনটা পূরণ করব। তো চলো, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। তো এই অর্ডারের জিনিসগুলো আমি সুপার মার্কেটের ভিতরে রাখবো। তো সুপার মার্কেট আমার পুরোপুরি খালি আছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা খালি পেটি আছে, এখানে ওটাকে সাইডে রেখে দিয়েছি। ওয়াও! তো দেখতে পাচ্ছ বন্ধুরা লচকেরিয়া কামারিয়া আসছে। এটা একটা দিদি বলে, হ্যাঁ দিদি কেমন আছো? তো দিদি বলছে তোমার সাথে আমি কথা বলবো না। তো এরা সবাই কিন্তু খুব ভালো, এরা আমাকে কেউ কোনো কিছু বলে না, কারণ সুপার এত বড় সিটিতে একটাই শুধুমাত্র সুপার মার্কেট দোকান আছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট দোকান। তো চলো আমি আজকের জিনিসগুলো সুপার মার্কেটে ঠিকঠাকভাবে রাখবো। তো চলো, বেশি দেরি না করে এখন ভিডিওটা শুরু করছি। তো জিনিসগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা। চিপসগুলো এখানে রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পরে এটা হচ্ছে আমার 1 নম্বর ডাস্টবিন। আর এখানে আমার আছে 2য় নম্বর ডাস্টবিন। তো আমি 2য় নম্বর ডাস্টবিনে আমার মূল্যটা ফেলে দিয়েছি। ওকে, তারপরে আবার একটা জিনিস নিয়ে নিয়েছি। আর এই জিনিসটা নিয়ে যাই এখন আবার সুপার মার্কেটের ভেতরে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমার এন্ড ডে হয়ে গেছে বন্ধুরা, মানে আজকের দিনটা আমার এন্ড ডে। তো আমি কালকের দিন থেকে আবার শুরু করছি। তো ফার্স্টে এন্ড ডে করলি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি 33 নম্বর দিনে চলে এসেছি। 33 ডেজ দিনে চলে এসেছি। আমার টাইমিং 9টার সময়, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। ওকে, বুঝেছো? তো আমার তখন থেকে ওপেনিং থাকবে দোকানটা। আর এই জিনিসগুলো তাদেরকে আমি সাজিয়ে নিয়েছি, তারপরে আমি দোকানটা ওপেন করব। তারপরে যতগুলো কাস্টমার আছে সবাইকে আমি সেল করব। ওকে, বুঝতে পেরে গেছো তোমরা সবাই? তো আই হোপ তোমরা যারা যারা বুঝতে পেরো না তারা একটু বুঝে নাও। তো ফার্স্টে আমি সুপার মার্কেটের জিনিসগুলো রেখে দিয়েছি, তারপরে আবার একটা জিনিস নিয়ে নিয়েছি। তো এমনি করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তো আমি একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা। তো ফাইনালি আমার সুপার মার্কেটটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার পরে এবারটি আমি সুপার মার্কেটে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কিছু জিনিস আমি ঠিকভাবে রেখে দিয়েছি। তো এবার আমি দোকানটা ওপেন করব। এবার ওপেন করার পর এখানে একটি বোতল পড়ে যায়, যেটাকে পাশে ডাস্টবিনে ফেলে দিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কাস্টমার খুব ভালো রিভিউ দেয় এবং রেটিং দেয়। এর ব্যাকগ্রাউন্ড সাইডে তোমরা একটু দেখে নাও গাইস, এখানে অনেক বড় বড় বিল্ডিং, চারিদিকে বিল্ডিংয়েই ঘেরা। আর এখানে শুধুমাত্র আমি একজন গরিব মানুষ যে শুধুমাত্র একটা দোকান ওপেন করে এখন বসে আছি, কারণ বেকারত্ব জীবন থেকে ভাই খুবই কষ্টকর। তো তাই সেই জন্য আমি একটা দোকান ওপেন করেছি এবং সেখানে লোকজন আসে এবং তারা কেনাকাটা করে। তো তো আমার এখন সুপার মার্কেটটি ক্লোজ আছে। তো সেটিকে আমাকে ওপেন করতে হবে এবং বিক্রি বাটা শুরু করতে হবে। তার আগে তোমাদেরকে আমি একটা স্পেশাল জিনিস দেখাই। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাড়িটা গাইস আমার দাদু আমাকে গিফট করেছিল। বলছে নে তুই এবারে এই গাড়িটা নিয়ে দোকানে জিনিসপত্র আনবি। তো আমার কপাল খুবই খারাপ গাইস। তো আমার গাড়িটি খুব পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে এবং দোকানদারির কাজে আমি এটি ব্যবহার করতে পারি না। তো সেই জন্য আমি অনলাইনে দোকানদারির জিনিস অনলাইনে অর্ডার দিই এবং সেগুলো বিক্রি বাটা করি। হে দিদি, হে কোথায় যাচ্ছো? হে লচকে কামারিয়া, হে লচকে কামারিয়া। হে, তো এরা আমাকে কেউ কোনো কিছু বলে না, কারণ এত বড় সিটিতে শুধুমাত্র আমার একটা দোকান আছে। হে নাগিন, হে নাগিন, নগিন নগিন। ওকে গাইস, তো চলো লেটস গো ফাটাফাটি। ওই দিদি, লচকে কামারিয়া রে, লচকে কামারিয়া। এই 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 চশমিস। তো হে গাইস, এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমার অনেক কিছু জিনিস বাইরে ফেলানো আছে। তো এগুলো আমার এখন দোকানে ঠিকভাবে রাখতে জায়গা নেই, সেই জন্য আমি বাইরে ফেলে দিয়েছি। তো দোকানে চলো ওপেন করা যাক। আর ওপেন করা দেওয়ার পরে এখানে আমি টাকা কাটো গাইস, মানে আমি ওইটি বললো হো কি বলো, কালো দিদি, মোটু দিদি, সবুজ দিদি সবাই চলে এসেছে আমার দোকানে জিনিস কিনতে। তো এ বলছে এখানে অনেক কিছু জিনিস নেয়, তো তার মন খারাপ হয়ে গেছে। তো যেটা আছে সেটাই নাও, নাহলে আমার দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাও, কারণ আমার দোকান আমি মালিক, বুঝেছো? হই। তো আই হোপ অনেকজন চলে এসেছে, কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। এসেই আমার সর্বনাশ, একটা জলের বোতল দিয়েছে লিকেজ করে, মানে ফেলে দিয়েছে ভাই। তো এটা তো ওর দেবে না, এটা আমার পকেট থেকে গেল। 10 টাকা জিনিসে 20 টাকা ক্ষতি, ওয়াও! এটাই হচ্ছে জীবন, প্রকৃতির ভালোবাসা। 33 নম্বর দিন আমার, আশা করি আজকে ভালো যাবে। তো চলো লেটস গো, ফটাফট স্টার্ট করি। সবার ফার্স্টে ক্রেডিট কার্ড দিয়ে 13 টাকাও 30 পয়সা। ওয়াও! হ্যাঁ, কালো দিদি অনেক কিছু জিনিস নিয়ে নিজে পুরো আরে পেছন থেকে কোথায় চলে গেলে বস?
কালো দিদি অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছে, সাথে লাউ 36 টাকার 27 পয়সার জিনিস কেনাকাটা করেছে। তো গাইস এই সম্পূর্ণ টাকাটা ডলারের, আর এই টাকাটা আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে পারি না, তাই আমি তোমাদেরকে শর্টকাটে বলছি। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, আর বুঝতে যদি না পেরেছো তাহলে আমার কিছু করার নেই। যারা যারা ছোটো আছো তারা তারা ভিডিওটা দেখো, যারা যারা বড়ো আছে তারা তারা ভিডিওটাকে কমেন্ট করো তুই কেমন ভিডিও বানাচ্ছিস সে সম্বন্ধে একটু বলো, তাহলে আমার একটু ভালো লাগবে। আমি গ্রামের ছেলে বস, মুখের ভাষা একটু ঠিকঠাক খারাপ হতেই পারে, তো আই হ্যাভ ডোন্ট মাইন্ড। তো চলো লেটস গো ফটাফটি, লেটস গো। ওয়াও 19 টাকা 34 পয়সা 64 পয়সা এই পুরোপুরি দোকান কিনে নিয়েছে। তো চলো লেটস গো। 17 টাকা রিটার্ন করতে হবে ভাই আমাকে, 17 টাকা 64 পয়সা 25 25 50 60। সো ওয়াও ওয়াও, টিপস দাও। ভাই টিপস দিচ্ছে না আমাকে কিন্তু, কে আর ভালোবাসে টিপস দিচ্ছে না ভাই, খুবই খারাপ লাগছে। কারণ সকাল থেকে না খেয়ে এখন দোকান খুলেছি তোমাদের জন্য, আর তোমরা আমাকে টিপস দিচ্ছ না, এটা কেমন করা হয় ভাই? তো চলো এটা ফার্স্টে আমাকে টিপসটা কালেক্ট করতে হবে, দেখি কত টাকা আছে কি না আছে, তারপর দেখি টিপস। ও ভাই টিপসে আমাকে 2,000 টাকা কালেক্টিং করে নিচ্ছি। ওকে। তারপরে দেখি ভালোবেসে কে কি দেয় না দেয়। 27 টাকার জিনিস কিনেছে, 27 টাকার 14 পয়সার জিনিস কিনেছে। ওয়াও সে ভালোবেসে 1 টাকা 14 পয়সা টিপ দিয়েছে। থ্যাংক ইউ দিল সে শুক্রিয়া। হ্যাঁ দিদি সিকিউরিটি গার্ড কেমন আছো তুমি? পুলিশ সে ভালোবেসে 1 টাকাও 69 পয়সা আমাকে ডোনেট করেছে, মানে গিফট করেছে। 10 টাকা রিটার্ন হবে না ভাই, 6 টাকা রিটার্ন হবে। চুকটি জেসা। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো গাইজ কেনাকাটার ব্যাপারে, আর এগুলো সব কিন্তু একদম ডলারে কনভার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসপত্র কিনছে এবং তাদেরকে টাকাটা প্রসেস করতে হবে এবং তাদেরকে টাকাটা ঠিকঠাকভাবে রিটার্ন করতে হবে, বাস এই গেমটার মানে এটাই হচ্ছে। তো তোমরা যারা যারা এই গেমটি খেলতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই গেমটি ডাউনলোড করো আর পুরোপুরি গেমটি খেলো, তাহলে তোমাদেরকেও ভালো লাগবে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো পুরোপুরি ডলারে ভাবে দেওয়া আছে, তোমাদেরকে আমি বাংলাতে বলছি। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, বুঝতে না পারলেও বুঝো। তো যারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমার সেকেন্ড ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, চলো টাকাটা রিটার্ন করে তারপর ভিডিওটা শেষ করে, কারণ আজকের হয়ে গেছে অনেক। পরবর্তী ভিডিওতে দেখা হবে আলাদা নতুন একটা এপিসোড নিয়ে। তো আই হোপ আমার 33 নম্বর দিন কমপ্লিট, মানে কমপ্লিট হয় না, কিছুক্ষণ বাদে কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে তার আগে বাইরের সাইডটা দেখান দিই, আর বাইরের সাইডে একটা বাস্কেটবলের গেম প্লের মাঠ আছে, তো যেখানে আমি বাস্কেটবলও খেলি ফ্রি টাইমে, মানে টিফিন টাইমে। তো এখানে বাস্কেটবল টাইম নেবার নিয়ে ওয়া ফাঁকের মধ্যে গাছের মধ্যে ঢুকান দাও। ওয়াও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা মানে কি বলে এটাকে গোল দিয়ে দিয়েছি। ভাই গাঁয়ের ছেলেবাড়ি ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটু ভুলভাল কথা বলতেই পারি, কারণ গ্রামের ছেলে বয়স আমাদের তো এরকম কথাবার্তা বলে অপারেশনে ধান চালের উপর নির্ভর আমাদের পরিবেশ। ও তো যাই হোক চলো, এত বড় বড় বিল্ডিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাড়ি তো এখানে একটাও দেখা পাচ্ছে না বন্ধুরা, সবাই খালি পায়ে ঘুরছে, কারণ এরা সবাই হাঁটতে বেরিয়েছে, সেই জন্য এরা জিনিসপত্র কেনাকাটা করছে। গাছের মধ্যে খুব বরফ, খুব ঠান্ডা লাগছে ভাই। চারিদিকে আকাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আকাশটা সব নীল নীল নীল, এখানে বৃষ্টিপাত হয় না বন্ধু। তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একজন দাদু দিচ্ছে হেই হেই ভাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ এর কাছে একটা বন্দুক আছে, এখানের হচ্ছে ডন, সে বলছে আমার সামনে যে আসবে তাকে আমি গুলি করে মেরে দেবো। তো আমি তার সামনে যাচ্ছি, দেখে আমার কি বলে, আমার কোনো কিছু বলছে না, কারণ আমি সুপার মার্কেটের মালিক। আমাকে কেউ কোনো কিছু বলবে না, কারণ আমাকে যদি মারে তারা ভুকে মরে যাবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে এখন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো হে গাইস, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদিও খারাপ লাগে থাকে তো আমাকে বলো যে কোনখানে খারাপ লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করছো না, আমার খুব খারাপ লেগেছে গাইস, তোমরা একটু কমেন্ট করো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক আমার ভালোবাসা। চলো আজকের ভিডিওটা এত দূরেই থাকুক, তার তাকে বাই বাই, ওকে টাটা, গুড নাইট, সি ইউ।